গুড মর্নিং। এখন যদিও বা গুড মর্নিং নেই, আফটারনুন হয়ে গেছে। বাট ভেবেছিলাম আজকে ব্লগ করব না, বাট একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আমার পর্দার মধ্যে একটা পোকা রয়েছে, ওটাকে আমি লিটারালি প্রচন্ড ভয় পাই। মাম্মাম বিছানায় শুয়ে আছে, কিন্তু জিনিসটা কোথায় এসছে মানে ভাবতে পারবে না। এই যে পর্দার এখানে কেন নাই, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম দেখে দূর থেকে, বাট এখানে কেন নাই এলো কি করে আমি জাস্ট ভাবতে পারছি না। প্রথম কথা দোতলা, তার উপর মানে ঠিক আছে মাটিতে থাকলো তাও আমি মেনে নিলাম, বাট পর্দার ওপরে মাম্মাম এইখানে শুয়ে, মানে জাস্ট ভাবতেই পারছি না। কিছু না কিছু মানে দেখে তো ফেলে দেবো, বাট এরপরে যে কি করে ব্যাপারটাকে মানে করবো সেটাই বুঝতে পারছি না। বেশ একটা চিন্তার বিষয়। অ্যাকচুয়ালি আমাদের সামনেই পুকুর, না পুকুরের পাশেই বাড়িটা, এই জন্য একটু এই প্রবলেমগুলো মানে একটু পিঁপড়ের প্রবলেমসগুলো আসে। বাট এই চেন্নাইটা বেশ চিন্তার বিষয়, কারণ এখানে মাঝে মধ্যে মামা একাও শুয়ে থাকে, আমি তখন একটু থাকি না বা অতটা বুঝতে পারি না। মানে চেন্নাই জিনিসটা ছোট থেকে বেশ ভয়ের আমার কাছে। আমি শুনেছি কানের মধ্যে ঢুকে গেলে কি সব হয়, মানে যাই হোক প্রচন্ড ভয়ের একটা ব্যাপার। আমার গা ঘিনঘিন করে ব্যাপারটা নিয়ে, টেনশন হয়ে গেল অনেকটা। অ্যাকচুয়ালি তখন আমি ওই কেন্নটাকে দেখতে মানে যখন ফেলতে গেলাম তখন ওটা পড়ে গেল। লিটারালি আমার গায়ে গুজবাম্পস হয়েছে। এখন কেন্নটা কোথায় উঠেছে দেখো জাস্ট, সি আমার বালিশে। আমার জাস্ট গা কাঁটা দিয়ে উঠছে, মানে গা ঘিনঘিন করছে রাদার অফ। মানে সারাদিন মানে আমার টেনশনে আমি ঘরটাকে পুরো পরিষ্কার করলাম, তখন খুঁজে পেলাম বালিশের মধ্যে পড়েছে। জাস্ট ভাবো, সারাদিন কেন্দ্রটাকে খুঁজে কোথাও হয়, শেষে দেখি এখন শুতে এসছি, খাওয়া দাওয়া লাঞ্চ হয়ে গেছে দুজনের, করে শুতে এসে দেখি বালিশের মধ্যে জাস্ট মানে গা গিন গিন করছে আর গা রিরি করছে। এখানে মেয়ে থাকে, মানে কি যে বাজে ব্যাপার, আমি ভাবতে পারছি না এটাকে কি করে প্রিভেন্ট করব। যদি তোমাদের কাছে কোনো সলিউশন থাকে আমাকে প্লিজ জানাবে। বলবি টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা করে দাও। প্রচন্ড প্রচন্ড টেনশন। তারপর আজকে অরিন্দম নেই, অরিন্দম বেরিয়েছে কলকাতা। মানে সারাটা দিন আমার ওই কেন্নর পিছনেই চলে গেল আজকে। আধো কথা ঘুম পাড়ি দিত, উঠে 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 বসে বসে আমি যেভাবে ঘুম পাড়াই সেভাবে ঘুম পাড়া, আধো ঘুম পাড়ি দিত। খেতে বলেছি মারবো মারবো মারবো, এই আবার মারবো মারবো মারবো, এই খালি দুষ্টুমি খালি দুষ্টুমি, একেও মারবো, এই তোকে মারবো, একে মারবো, তোকে মারবো, আবার মারবো। ঘুম পাড়ি দে, ঘুম পেয়েছি, ঘুম পাড়ি আয় আয় করে ঘুম পাড়ি দে, আয় 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 আয়, আমাকে ঘুম পাড়ি দে। আমার নাটক করছিস? আচ্ছা সে বুঝাবি না। কি আছে তোর? পিঠের ছাল তুলবো? আমি ছাল তুলবো? তুই হ্যাঁ বলছিস? পিঠের ছাল তুলবো? আয় এদিকে, গায়ে পিঠের ছাল তুলি, আয় 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 আয়। কোথায় যাচ্ছিস? যা, কি সব ফেলে দিয়ে যা যা। এ মামা, এ মামা, এ মামা, পিঠের চাল তুলবো? কিরে, এই যে একজন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। ল্যাদ খাচ্ছিস? খাচ্ছিস না? ঘুম পেয়েছে? ঘুমাবি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেছে। বাবালে, সারাদিন তো কেন্নাই করে পুরো ঘরটার ঝাড়লাম, ঝেড়ে আজকে তো বিশেষ ব্লগও করতে পারিনি। তো না না না, টাটা বলবি?
টাটা বললি মাম্মা? মাম্মা টাটা বলবি? তো বিশেষ ব্লগ তো করা হয়নি, ওই কেন্নাই নিয়ে কেন্নাই করে মাথা খারাপ করেছি সারাদিন। এই যে আসছে একজন, আসছে। এই এসে গেছে। টাটা করে দাও, টাটা করো। গুড নাইট বল দাও। গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।